का मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। मेरे आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, और मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। हुब्बे अहमद अज़ल ही से सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله। মাশাআল্লাহ, সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বিগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজিটি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, হাজিরানে মজলিস, ফুরফুরা শরীফ থেকে আগত আমার পীরজাদা ভাই, দিগার উলামায়ে কিরাম, আমার পরে চাচা জান হুজুর পীর কেবলা আসবেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, তাদেরকেও আমার সালাম। সেহের কুচি কাঁচা বাচ্চারা আছে, তাদেরকেও আমার সেনাশিস জানাই। জলসার মুনতাজিবিন হযরত, এছাড়াও এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে, প্রত্যেককে অন্তরস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, নতুন করে কিছু শোনাবার মতো ওয়াজ কোন হুজুরের কাছে বাকি আছে বলে আমার মনে হয় না, যেটা ডিপার মানুষের শুনতে বাকি আছে। আপনাদের সব ওয়াজ শোনা হয়ে গেছে, কি ওয়াজ করব, যেটাই বলবো সেটাই আপনাদের শোনা। আমার ডিপার জমিনে হাজির হওয়া জওয়ান যুবকেরা, বয়স্ক বৃদ্ধরা, দূর দূরান্তে অবস্থিত আমার মা বোনেরা, আপনারা সারা দিনের মধ্যে 5 ওয়াক্ত আল্লাহর ফরজ নামাজটাকে আদায় করুন। বছরে 1 মাস রোজা রাখুন, ধনী ভাইরা হজ করুন, যাকাত দিন, তাওহীদের উপরে কায়েম থাকুন, ভালো কাজ করুন, অপরকে করতে বলুন, খারাপ থেকে দূরে থাকুন, অপরকে দূরে রাখুন। চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, জুলুম, সিতম, সুদ, ঘুষ, জুয়া, শরাবকারী, জিনাকারী, মেরে নিয়া, কেড়ে নিয়া, গসব করে নিয়া, গীবত, গিলা, তহমত, হাসাদ, হিংসা, বস্তান, চগলখড়ি, অহংকারী, তাকাব্বুরি, কালোবাজারি, হারাম কারবার, হারাম ব্যবসা, হারাম বাণিজ্য, হারাম লেনা, হারাম দেনা, সুদের টাকা নিয়ে মস্তানি দেখানো, পণের টাকা নিয়ে পেটে ঢোকানো, এতগুলো খারাপ কাজ করবেন না। একে অপরের প্রতি শ্রদ্ধা রাখুন। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে প্রত্যেকের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা, একে অপরের পরিপূরক হয়ে বাঁচুন। আল্লাহকে মেনে চলুন, রাসূলকে মেনে চলুন, আব্বা আম্মাকে শ্রদ্ধা করতে থাকুন, খেদমত করতে থাকুন, আল্লাহর ওলিগুলোকে প্রাণ দিয়ে ভালোবাসতে থাকুন। এই ভালো কাজগুলো যদি করতে পারেন আর খারাপগুলো যদি বর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার নামটাকেও আল্লাহর ওলিদের খাতায় রেখে দেবে। আর কি ওয়াজ করবো বলেন ভাই? আমার বলছে হয়ে গেছে, হয়ে যাবে। সত্যি আর কিছু বাকি আছে? মুদ্রা কথা হচ্ছে, যেই আসুক, যে হুজুরি আসুক, যাই ওয়াজ করুক না কেন, মূল কথা, মুদ্রা কথা, খাঁটি কথা, এর বাইরে আর কোনো কথা নেই।
এবার আপনি বলবেন একটু দুনিয়াদারি কথা বলেন, আমি খুব একটা পারি না। একটু ভারত পশ্চিমবঙ্গের বর্তমান প্রেক্ষাপট, একটু রাজনৈতিক কথা বলুন, ওটা আমার ধাতে হয় না, আমি পারি না, আমার কোনো বক্তব্য পাবে না। আপনি বলবেন একটু গরম করা বক্তব্য দিন, সব এমনিতেই ঠান্ডা, গরম ছেড়ে ঠান্ডায় আসলো, হাঁস করছে, আর কি দেবো? ন্যায় নিষ্ঠার সাথে সত্য কথা যেগুলো বলে থাকি, বলেছি, বলবো। 22 বছরের আমার বক্তব্য এক্সপিরিয়েন্স, বক্তব্য জগৎ, যেখানে যেটা প্রয়োজন থাকে, যেখানে যেগুলো বলার দরকার আমি বলি, কিন্তু মূল কথা এর বাইরে কেউ আলোচনা করতে পারবে না, যেই বলুক এর মধ্যে বলতে হবে। এখন আমি যদি বলি সুদ ঘুষ ছেড়ে দিতে বলেছি, আপনাদের এলাকায় কি একটাও সুদখোর নেই? আমি যদি বলি আপনাদের গ্রামে কি একটাও নেই? আমি যদি বলি আপনাদের পাড়া থেকে একটাও নেই? পাড়া গ্রাম খুঁজতে হবে না, এই মজলিসে বসে আছেন অনেকে সুদখোর, অনেক আছেন সুদ খেয়েছে, সুদ খাই, এদিক ওদিক দেখবেন না, আমার দিকে দেখুন। এই মজলিসে বসে আছে গাঁজাখোর, দূরে খুঁজতে হবে না। এই মজলিসে বসে আছে অনেকে 2-4 ঢোক মেরে দিও পাটি, দূরে খুঁজতে হবে না। এই মজলিসে বসে আছে বউ পিটানো পাটি, দূরে খুঁজতে হবে না। এই মজলিসে বসে আছে মা বাপের সাথে দুর্ব্যবহার করা পাটি, দূরে খুঁজতে হবে না। আমার কথা খারাপ লাগছে? আবার এই মজলিসে বসে আছে নামাজি, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, দিনদার রায়ের মধ্যে বসে আছে, সব মিলিয়ে আমাদের সংসার। এখন যদি আমি মাতালের বিরুদ্ধে বলি তুমি রেগে গেলে তো হবে না, চোরের বিরুদ্ধে বলি তুমি রেগে গেলে তো হবে না, অসহিষ্ণুতার কাজকর্ম করবে আমি যদি বলি রেগে গেলে তো হবে না, ঘুষের বিরুদ্ধে বললে রেগে গেলে তো হবে না, সুদের বিরুদ্ধে বললে রেগে গেলে তো হবে না। ভাই আমার কথা বুঝতে পারছেন? ন্যায্য কথাটা বলবো, ছাঁচকা কথা বলবো, কথা বুঝতে পারছেন? তাতে কোনো দাদাগিরি, কারো লাল চোখ, কারো আস্ফলন, কারো হুঙ্কার, ও কোনোদিন আমার প্রিভিয়াস রেকর্ড দেখুন, ও কোনোদিন আমি পরোয়া করি না। ন্যায় কথা, সত্য কথা বলতে হবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহর রাসূল বলছেন কিনা, ইজ্জাতু কাযাল ফায়দা ওয়াল আমানাতু বাগদা যাকাতু মাগরামান উতুল লিমাল গায়রিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু أمه وأدنى صديقه وأكسى أباه وزهرت الأصوات في المساجد وصاد القبيلة فاسقه أو كما قال عليه الصلاة والسلام। বিশাল বড় হাদিস এটা। আল্লাহ রাসূল বলছে কিয়ামত কবে হবে? যখন এই সব লক্ষণগুলো দেখতে পাবে, মসজিদ সুন্দর হবে, নামাজিও দেখতে পাবে, কপালে দাগ পড়ে গেছে দেখতে পাবে, সব দেখতে পাবে। কিন্তু আমার নবী বলছেন এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। হুজুর, তারা চোর, ডাকাত, লুটেরা, মদ্যপ, অ্যান্টি সোশ্যাল, আনসিভিলাইজড, ইমোরাল, তারা কারা? আল্লাহ রাসূল বলেন নারী বাল হুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহজুন, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। তথাপি আমি বিশ্বনবী বলি, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, দান করুক, খায়রাত করুক, যাই করুক, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না, জান্নাত যাওয়া তো দূরের কথা। নাউযুবিল্লাহ। বলে কি হলো? আপনার নামাজ বালির বাঁধ, রোজা বালির বাঁধ, আপনার ভালো ভালো কাজ করা, ইবাদত, রিয়াজত যা করেছেন সব বালির বাঁধ হয়ে গেছে। কেন? গন্ডগোল অন্য জায়গায় আছে। হাদিস পাক আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সব কিছু ডিপেন্ড করছে এর উপরে। শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, একটা মুদগা আছে, যেটাকে ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃদয়, উর্দুতে বলে দিল, আরবিতে বলে কলব। ওটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার, ওটা নোংরা হয়ে গেলে সব নোংরা। ওটা পরিষ্কার থাকলে খারাপটাও তোমাকে ভালো লাগবে, আর ওটা নোংরা হয়ে গেলে ভালোটাও তোমাকে খারাপ লাগবে।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এখন ওটা যদি মেশিন যদি কারো নোংরা হয়ে থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, সুন্দর করে উযু করলেন, হাত ধুয়ে দিলেন, মুখ ধুয়ে দিলেন, আপনি কোন পর্যন্ত ধুয়ে দিলেন, মাথা মাসা করলেন, পা ধুয়ে দিলেন, কিন্তু আপনার আসল জায়গাটা নোংরা, আপনার কলবে ময়লা পড়ে আছে, কোন ওযু দ্বারা সেটাকে আপনি পাক করবেন? আপনার কলবটা তো নাপাক হয়ে আছে, আপনার মনটা তো নাপাক হয়ে আছে, পরস্ত্রীকাতরতা আমার আপনার সমাজের মধ্যে বিরাজ করছে। আমাদের মধ্যে নিজের দুঃখে আমরা যতটা দুঃখ পাচ্ছি, অন্যের সুখ দেখে দুঃখে আমাদের বুক ফেটে যাচ্ছে। আবার আল্লাহওয়ালা মানুষেরা আছে, নামাজি মুসল্লি, পরেজগার আছে, প্রকৃত নামাজি। তো আমি কদিন আগে কর্ণাটকায় একটা প্রোগ্রামে গেছিলাম, আপনারা দেখেছেন। আমি সেখানে বলেছিলাম, নামাজ পড়কর নামাজি बनते हैं, अगर दम है तो नमाज पढ़ के अल्लाह वाला बन के दिखाओ। নামাজ পড়ে রোজা রেখে রোজাদার হয়, কিন্তু দম যদি থাকে তো রোজা রেখে আল্লাহর ওলি হয়ে দেখাও। সব জিনিসের একটা এথিক্স থাকে, এথিক্যালি আপনি যদি না নিতে পারেন তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। আমার রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা যানাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। ইন্নাল মুমিনা, যখন কোন মুমিন ইযা যানাবা, সে গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, তার কলবের মধ্যে একটা কালো অনেকগুলো ছাপ পড়তে থাকে, কালো দাগ লাগতে থাকে, তার অন্তরটা নোংরা হতে থাকে। গুনাহ কি? যে কোনো গুনাহ আপনি করতে পারেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। এই দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ থেকে বাঁচো। পরে বলছে যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, বান্দারে তুই শুধু গুনাহ থেকে বাঁচিস না, গুনার বাহ্যিকটা থেকেও বাঁচ, আর অভ্যন্তরীণ থেকেও তুই বাঁচ। এখন গুনার ময়না তদন্ত কে করবে? হ্যাঁ, আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? আমি কি বলতে চাচ্ছি? গুনাহ খুব খেয়াল করে শুনতে হবে। এই ঘটনার ওয়াজ আমি এখন করব না, এসে গেল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তুমি বাঁচো, জাহিরি গুনাহ থেকেও বাঁচো, বাতিনি গুনাহ থেকেও বাঁচো। আপনি সামনে একটা কিছু দেখলেন, সঙ্গে সঙ্গে আপনার জাহিরি গুনাহ হয়ে গেল। বাতিনি গুনাহ কি? আপনি সেটাকে নিয়ে যে ঘরে বালিশে মাথা দিয়ে শুলেন, শুয়ে আবার একবার ভাবলেন, চোখে দেখলেন গুনার বাহ্যিকটা হলো, আর ঘরে যে ভেবে গুনার অভ্যন্তরীণটাও আপনি করে ফেললেন। তাই আল্লাহ বলছে, তোমরা গুনাহ থেকে বাঁচো, জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, বাতিনি থেকেও গুনার বাঁচো, আর জাহিরি থেকেও বাঁচো। অনেক বড় সংজ্ঞা আছে। এর জন্য কি করতে হবে? আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিটাই, they will succeed, who's that person? He analyzes himself, that is analyzation of soul, যে অন্তরের শুদ্ধিকরণ। কথা বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়ছেন, ঠিক আছে, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, গুড, কোনো অসুবিধা নেই, করুন, আপত্তি কারণে। মুসলমান, আপনি শুনে রেখে দিন, নামাজের কেমন খাইফিয়ত হবে, চাল হবে, চাল চলন বলন থেকে আরম্ভ করে তার প্রকাশ ভঙ্গি, তার কথা বলার স্টাইল, তার হাঁটা চলার স্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি সামনে সুন্দর ব্যবহার করছেন, অন্তরে ঘৃণা ভরা আছে, না, এটা না। যেটা ভিতরে হবে সেটাই বাইরে হবে। খারাপ তো খারাপ, ভালো তো ভালো। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, মিস্টার ডেভেনপোর্ট, আমেরিকার একজন বিখ্যাত লেখক, এক সময় তিনি লেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রিসার্চ করতে গিয়ে তিনি বলছেন কিনা, আমি পৃথিবীর বড় বড় বিদ্বানদেরকে নিয়ে গবেষণা করেছি, কিন্তু ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে যখন পড়তে আরম্ভ করলাম, সত্যি আমাকে খুব ভালো লাগলো। নাম কি? মিস্টার ডেভেনপোর্ট, ফিলিপ কিপটি, এরা সব ইউএস এর বড় বড় লেখক। একসময় মিস্টার ডেভেনপোর্ট লিখতে লিখতে লিখে ফেললেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence.
ইসলামের নবী মুহাম্মদের দুর্নাম বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম পৃথিবীতে সন্ত্রাসের দ্বারা, সন্ত্রাস কর্মকাণ্ড দ্বারা পৃথিবীর বুকে স্প্রেড হয়েছে? না না, আমরা পড়াশোনা করে তার লাইফটা দেখলাম যে ইসলাম তো একমাত্র মুহাম্মদের মুখের বাণীতে সম্প্রচার হয়েছে, আর মুহাম্মদের আলোচনা, তার আদর্শ তো বিশ্ব জয় করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কে লিখছে? মিস্টার ডেভেনপোর্ট, বিখ্যাত লেখক। আরে আমাদের সমাজে বড় জোর বিএ পাস দেখতে পাই, এমএ পাস দেখতে পাই, বিএড করেছে, স্কুল মাস্টারি করছে, ছাত্র পড়াচ্ছে, এই করছে সেই করছে, পাড়ায় বসে চায়ের দোকানে বাজারে একটা শিক্ষিত ভাব, একটা প্যান গলিয়ে দিয়েছে, সাইকেলটা নিয়ে বেরোলো কি বাইকটা নিয়ে বেরোলো, বেরিয়ে সব জিনিসে বুঝপত্তি আমি সবটাই জানি ভাব দেখায়। কিন্তু আসলে বিএ পাস করেই যে ভাবছেন যে অনেক বড় শিক্ষিত হয়ে গেছেন, একটা জগতে যান এইরকম আপনার মতো কোটি কোটি শিক্ষিত ছেলে বেকার ফ্যাল করে ঘুরে বেড়াচ্ছে, ওটা কোনো শিক্ষার মধ্যে পড়ে না। একাডেমিক কোয়ালিফিকেশন কোন শিক্ষার মধ্যে পড়ে না। ও বড় জোর শিক্ষা পেয়েছেন যে কোন রকমে যদি একটু এখানে ওখানে যে একটু যোগাযোগ করে ঠেলে বুঝে যদি একটা চাকরি পেয়ে যায়, চাকরি পেয়ে যাওয়ার পর কিছুদিন পরে পয়সাটা তুলতে হবে, যেমন করে কিছু এদিক ওদিক গুঁজে গাঁজে দিয়ে করে নি ঝামেলা। বুঝতে পেরেছি না? পাবলিক সার্ভিস কমিশনে একটু বসলাম, একটু ঠেলে গুঁজে কোন রকমে যদি পার হয়ে যাবে। শিক্ষিত হওয়ার মূল কারণ হচ্ছে চাকরি। এখন কথা এসছে শিক্ষিত হয়ে চাকরি বাকরি কিচ্ছু নেই বাবা, ব্যবসা বাণিজ্য করে খা। কন্ট্রাকচুয়াল জব 6,500, 7,000, 8,000 টাকা মাইনে নেবে মাত্র 150 জনকে লাইন দিচ্ছে 4.5 লক্ষ। কথাটা আমার বুঝতে পারছেন তো? শিক্ষা রাস্তায় লাইনে দাঁড়িয়ে আছে গুরু, ওসব শিক্ষার অন্ধকরণ দেখি কোনো লাভ। লাখ টাকা দিক, কোটি টাকা দিক, কোন জায়গায় আমি রিফিউজ করেছি। আপনারা জানেন যখন ইউএসএ তে আমার ইসলামিক সেন্টারে মোটা টাকার পরিবর্তে যখন আমার আপনার ভিসা এসেছিল, আমি চলে যেতে পারতাম, চাকরি করতে পারতাম। বলে আপনার বস্টনে ওয়ালেদ সাহেব বলেছিলেন আমাদেরকে চাকরি করার জন্য পৃথিবীতে পাঠাইনি, সমাজের খেদমত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। অতএব বিদ্যার গরম, শিক্ষার গরম, পড়াশোনার গরম, এই যে একটা চাল চলন বলুন, অর্থের গরম, টাকার গরম, গাড়ি বাড়ির গরম, পাওয়ারের গরম, প্রভাবের গরম, প্রতিপত্তির গরম, জনবল, লোকবল, এই সেই সব বাদ দিন। একটা মানুষ হতে গেলে এথিক্যালি আপনাকে কোন জিনিসটা নিতে হচ্ছে, কোন জায়গায় আপনি আছেন, এথিক্যালি আপনাকে কোন জায়গায়, এথিক্যালি মানে একটা প্রকৃত মানুষ হতে গেলে তার মানুষ হওয়ার সংজ্ঞা কি? আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বলছেন কিনা, ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'মিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। নবীজি প্রথমে বলে দিলেন, সবগুলো বলবো না, কেটে ওয়া হাফিজিল লিসানি, আল্লাহর জান্নাতের অধিকারী কে হবে, যে নিজের জবানটাকে হেফাজত করতে পেরেছে। কোনটাকে? নামাজ পড়তে পেরেছে বলেনি, রোজা রাখতে পেরেছে বলেনি, বলছে যে নিজের জবানটাকে হেফাজত করতে পেরেছে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মাগরিবের নামাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে চলে গেলেন চায়ের দোকানে বসলেন, বসার পরে ফক 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 করে আরম্ভ করে দিলেন গীবত, তহমত, গিলাস শিকওয়া, মানুষের পিছনে কথা বলা। ভাইজান বুঝতে পারছেন না? টুপিটা খুলে রেখে চায়ে চুমুক দিয়ে ওদের কি হয়েছে জানিস তো, বড় বড় ফুটানি করে। হয়ে গেছে কি হয়ে গেছে, এই হয়েছে, একদম বড়বড় 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 করে আরম্ভ করে দিল। কি শুধু গিলাস শিকওয়া, তহমত আর গীবত চলছে সেখানে, আর পরনিন্দা, পরচর্চা। হয় কি হয় না? ছুটির দিন একটা দিন বাড়ি এসেছিস বাবা, ঘরে থাক, রোববার দিন একটু আনন্দ কর, মাচায় বসে শুরু হয়ে গেল খোঁচা মানে মারি, কাটি করা করি। ভাইজান আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? এখানে নিয়ে এসছেন একটু গা জ্বালা করবে হালকা হালকা, কাদের যারা এমন করে তাদের। এই সপ্তাহে এসে পয়সাটা দিয়ে দেওয়ার কথা ছিল মুদিখানার দোকানে, বলে সামনে সপ্তাহে হবে।
ও কি জ্বালায় যে আছে মুদিখানা দোকানদার, জিজ্ঞাসা করো কত সপ্তাহ পার হয়ে গেল, সামনে রোববারে দিয়ে দেবো আল্লাহর কসম। আর আমিও বলছি আল্লাহর কসম সব রোববার হয়, খালি পয়সা দেওয়ার রোববারটা হয় না। এদিকের লোক অবশ্য কলকাতায় কেউ থাকে না, থাকে না সবকটা, আমি সবকটাকে বলিনি, অন্য জনকে বলছি। কি মহা মুশকিল। কলকাতায় থাকে, কলকাতায় থাকে তুমি না, এই তো থাকে না, এটা ঠিক আছে। না না ভাই, আমি আপনাদের বলছি না, আমাকে দয়া করে ভুল বুঝবেন না, ভুল বোঝার দরকার নেই আমাদের, একটু বলে দিই। আল্লাহর রাসূলের আদর্শের কথা বলেছে, উসওয়ায়ে হাসানার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূলের একজন মুআজ্জাজ সাহাবা হযরতে আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তিনি এক সময় আলোচনা করতে গিয়ে বলেছিলেন, আল্লাহ রাসূলের এক মুআজ্জাজ সাহাবা মসজিদের মধ্যে রমজান মাসে ইতিকাফের মধ্যে বসে আছে। ইতিকাফের মধ্যে থাকা অবস্থায় সে যখন আল্লাহর জিকির আজকার করছে, নামাজ পড়ছে, রোজা রেখে অবস্থায় আছে, হঠাৎ করে একজন মানুষ এসে তার কাছে বলল, এই আল্লাহর রাসূলের সাহাবা, আপনি মসজিদে আল্লাহ আল্লাহ করছেন, আর একজন মানুষ আমার কাছে টাকা পাই, আমি টাকাটা শোধ করতে পারছি না, আমার উপর চড়ে বসছে, আমার বড় অশান্তি লাগছে, বারবার টাকাটা করছে, আমি জোগাড় করতে পারছি না, ইনশাআল্লাহ আমি আগামী কয়েকদিনের মধ্যে হাতে অর্থ সঞ্চয় করে ওর টাকাটা মিটিয়ে দেবো। কিন্তু মানুষটাও কিছুতেই বুঝছে না, আপনি যদি একটু বুঝিয়ে দিতেন। মানুষটা অবুঝ, কিছুতেই বুঝছে না। সঙ্গে সঙ্গে মসজিদ ছেড়ে দিয়ে খেজুর পাতার তেলায় চেটাইয়ের উপর বসছিলেন, চেটাই ছেড়ে দিয়ে মসজিদুন নববী থেকে বেরিয়ে সেই মানুষটার কাছে যেতে আরম্ভ করলো। এর মনে পড়ে গেছে উনি তো ইতিকাফের মধ্যে ছিলেন, আহারে আমি কত বড় ভুল করে ফেললাম। সঙ্গে সঙ্গে বলছে, হুজুর দাঁড়ান, আমার যাই হোক দুঘা মারে খেয়ে নেবো হুজুর, কোনো চিন্তা করবেন না, আপনি ইতিকাফে ছিলেন, হুজুর ইতিকাফে চলে যান। ওই সময় সাহাবাটা চোখ ভরা পানি নিয়ে বলেছিল, না এটা হতে পারে না, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি অসহায় অবস্থায় থাকে আর তোমার যদি তাকে সাহায্য করার মতো সাধ্য থাকে, তুমি ওই মানুষটাকে সাহায্য করো। আমি বাড়িতে যাচ্ছি, তোকে আমি টাকা দিচ্ছি, ওকে মিটিয়ে দিবি। হুজুর আপনি ইতিকাফে আছেন। ওই সময় বলে, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, 10 বছর ইতিকাফের থেকে অনেক উত্তম কাজ হচ্ছে কোন অসহায় মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো। 10 বছর ইতিকাফের থেকে অনেক বড় সওয়াব করতে যাচ্ছে আমি, দেনাটা মিটাগে জাগে। সাহাবা একরামরা দেনা আমানতদারি, আল্লাহ রাসূল বলছেন কিনা, বলে আমানত মাগনা আমানতের সম্পত্তি যখন বাবার সম্পত্তি বলে ভোগ করবে, জানবে তোমাদের কাছে কিয়ামত এসে গেছে। Because he was Namazi, because he had to take all the customs of religion, because he was disciple and also follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He had to take all the customs of religion. দাদা আব্দুর রহমান, বাপ আব্দুল সালাম ছোটবেলায় মুসলমানি হয়েছে, দাবি করছে আমি মুসলমান, নামাজ পড়ছি, কপালে দাগ না। আপনার নামাজ রোজা ইবাদত বندگی হচ্ছে কি হচ্ছে না, আপনি ভালো মানুষ, ওই সময় দেখা যাবে আপনার মুখের ভাষা কি রকম, সেই জায়গায় ওই সময় বোঝা যাবে আপনার মুআমালাতটা কি রকম, ওই সময় বোঝা যাবে আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করেন, ওই সময় বোঝা যাবে আপনি আপনার কাছের মানুষদের ঠিক হক আদায় করছেন তো, স্ত্রীর হক বলেন, মায়ের হক বলেন, বাপের হক বলেন, সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী সবার হক ঠিকমতো আদায় করছেন তো। দ্বিতীয় নম্বরে বলছে যাকাত, কখন কিয়ামত আসবে শুনে রেখে দাও। যখন যাকাত দেওয়াকে জরিমানা দেয়া মনে করবে, জানবে কিয়ামত এসে গেছে। আমরা ওয়াজ করতে গেলে আমাদেরকে বলে দেওয়া হয়, জানেন যে ভাইজান ছেলেরা নামাজ কালাম পড়ে না, একটু বলবেন তো। চাচা বলবো। হুজুর রোজার মাসে হারাম করে খেয়ে বেড়ায়, একটু বলবেন তো। ঠিক আছে বলবো।
ভাইজান মুখে দিন রাত গান ধরছে, কোনো দোয়া দরুদ কলমা শরীফ পড়ে না, একটু বলবেন তো? হ্যাঁ আমি বলবো কলমা পড়ার পর। আর কি বলবো? বলছে ওইগুলোই এখন বলেন, তারপরে আবার দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ইসলামের স্তম্ভ 3টে না 5টা? বলছি কেন 5টা? আমি তো তুমি 3টে বলতে বললে, দুটো কার জন্য রাখলে? ঘুরিয়ে তাকে জিজ্ঞেস করছি, চাচা এবছরে তোমার যাকাত কত টাকা হয়েছিল, এক্সাক্ট হিসাবটা বলো তো। অমন করে হিসাব বলতে পারবো না, তবে যা দেওয়া হয়েছে হিসাব করে দেখলে ঠিকই আছে। কে উদ্ধার করতে বলেছে? হিসাব করে দেখলে তো ভুলও হতে পারে। আপনার কত টাকা যাকাত হচ্ছে না হচ্ছে আপনি জানেন না, নামাজ পড়ছেন। ভাইজান কথা বুঝতে পারছেন? এই যে মজলিসে ওয়াজ শুনছেন, নামাজ পড়তে বসেছেন, নামাজ পড়ছেন, ওয়াজ শুনতে বসেছেন, এই মজলিসের মধ্যে বহু মানুষ এমন আছে যাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, ভাই আপনাদের এবারে যাকাত কত টাকা হয়েছিল, একটু এক্সাক্ট হিসাবটা বলেন তো, 100 জনের মধ্যে 90 জন জানেই না তার কত টাকা যাকাত হয়েছে, আর 10 জন জানে যারা দেয়। রাগ হচ্ছে নাকি শুনে? 100 জনের মধ্যে 90 জন, আমি বেট লাগাচ্ছি এটা সব জায়গায়, আপনার এখানে নয়, তারা জানেই না যে তার কত টাকা যাকাত। রোজার মাস এলে কিছু শাড়ি এনে বিলিয়ে দিল, কিছু পয়সা ইধার উধার দিয়ে দিল, বলে কাজ মিটে গেছে। চাচা সোনার দাম 64,000 ছুঁই ছুঁই, বুঝতে পারছেন? 2 ভরিতে 1,25,000। বোঝা যাচ্ছে তো নাকি? এখন আছে কতটা ঠিক করে দেখেন। এখন যদি কেউ যাকাত ঠিক মতো আদায় না দেয়, যাকাত কার হক? সকলে বলুন। যাকাত হক হচ্ছে গরীব, এতিম, এসির, ওয়াবনাস সাবিল, যিবিল কুরবা, ওয়াল ইয়াতামা, ওয়াল মাসাকিন। গরিব দুঃখীদের হক ঠিক মতো আদায় না দিয়ে আমি যদি ঘরে বউ বাচ্চা মিলে সেই পয়সা দিয়ে খাই, যাতে গরিবের হক রয়ে গেছে দেওয়া হয় না, সেই খাওয়াটা হালাল খাওয়া না হারাম খাওয়া? জোর করে বলেন, আপনারাও বলেন, সবাই মিলে বলেন, হালাল খাওয়া না হারাম খাওয়া? তাহলে আমাদের অজান্তে কোনো হারাম পেটে ঢুকে যাচ্ছে না তো? আর আঙুল দেখিয়ে দিচ্ছি, ওই ছেলেটা মাল খায়, ওই ছেলেটি গাঁজা খায়। আরে ও তওবা করে মসজিদে গেছে, সেখানে ও শান্তি নেই, জানেন? মসজিদে নামাজ পড়ে বেরিয়েছে, বেরোতে যাচ্ছে জুম্মার দিনে, এরকম করে দেখছে। ঠিক আছে ঠিক আছে, পাশে বলছে এই তো মাল খেয়ে তো মসজিদে কি করছে? হঠাৎ সে আর মসজিদে যায় না। ও তো গাঁজা খেয়ে তো মসজিদে কি করছে? ও দুঃখে বাঁচাই বসে আছে, ছেলেরা এসেছে, বলছে কি রে তুই মসজিদে যাস না? যেতে ভালো লাগে না। বলে কেন রে? আমি নামাজ পড়তে যাই, আর ওরা যারা সিনিয়র নামাজি আগের কাতারে দাঁড়ায়, আমার দিকে এমন করে লুক দেয়, এমন করে চেয়ে চেয়ে দেখে, সে কিরম লাগে। আবার বলে মাশাআল্লাহ নামাজ ধরেছো? হ্যাঁ ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, নামাজ পড়ো সব ভালো হয়ে যাবে। আমি ভালো হয়ে গেছি বলি করতেছি, আবার কত ভালো হবে। আমি ওই জন্য যাইনি। আমি তুই কিছু বলিস, তাকে বলছে তুই কিছু বলিস, কি বলবো? আমি নাই মদ খেয়েছি, ভুল করেছি, ওরাও তো সব সুদ খায় অনেক, কই তাদের দোষ নেই? অনেকে তো গাঁজা খায়, অনেকে তো আপনার গরিবের হক ঠিক মতো আদায় না করে, যাকাত ঠিক মতো না দিয়ে সেই পয়সা বউ বাচ্চা নিয়ে খাচ্ছে, ওরাও তো হারাম খাচ্ছে। আমিও নাই হারাম খেয়েছিলাম, আমার আর ওদের মধ্যে তফাৎ কি? ওরা হারাম খেয়েছে, নামাজ পড়েছে, আমি হারাম কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়েছি। ওদের আর আমার মধ্যে তফাৎ কি? ওরা এখনো ঠিক মতো যাকাত আদায় দেয় না, গরিবের হারাম এখনো খাচ্ছে, আমি তো গাঁজা ছেড়ে দিয়ে নামাজ পড়তে এসেছি। ওদের আর আমার তফাৎ, ওরা যেটা খাচ্ছে হারাম, আমি যেটা খাচ্ছি হারাম। তফাৎ হচ্ছে ওরা টলে না আর আমি একটু টলি, শুধু এই হারামের তফাৎ। আর দাওয়াত করবে আমাকে, সামলা। খারাপ লাগছে নাকি শুনতে? সুদ খেলে টলে, চুপি চুপি কোথাকার জিনিস কোথায় গরম ভাতের মধ্যে ডিম ভরে দিয়ে খেয়ে নিচ্ছে, চাল লাগে না ওর বয়ে হচ্ছে, ও নিজে বুঝতে পারছে। কটা মানুষ আছে সুদের টাকা আলাদা করে দেখাতে পারবে না, খুব কম, হাতে গুনে সেই মুরব্বীদের ওসি করা আছে, তাদের বাড়িতে এসব প্রথা আছে। বাকি নতুন যারা কামাচ্ছে অত ধার ধারে, কারণ এখন তো নতুন বিচারীদের মৌলানা বার হয়েছে, সুদও হালাল করে দিচ্ছে।
কথা বুঝতে পারছো? অনেক আগে দিল্লি যাচ্ছে রাজধানী এক্সপ্রেসে, বুঝলে, আর রাস্তার উপরে দাঁড়িয়ে রাজধানীর যে সামনে গলিটাই দাঁড়িয়ে ফজর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিচ্ছে। আমি তাড়াতাড়ি পাগল নাকি আজান দিচ্ছি কি করতে না, দেখাচ্ছে দেখো আমি ধর্ম পালন করছি। ও এটা বুঝতে পারছে না তুমি তোমার ধর্ম পালন করছো, চুপি চুপি তুমি সিটের উপরে বসে নামাজ পড়ে নাও, তুমি আজান দিয়ে পাকামো করছো কেন? নয়তো বেশি সওয়াব। আরে তোমার সওয়াব করতে যে পাশের বাড়ি পাশের সিটে কোন পাশের কেবিনে কোন হয়তো অসুস্থ মানুষ শুয়ে থাকতে পারে, পাশের কেবিনে কোনো বাচ্চা কোলে নিয়ে দুধে বাচ্চাওয়ালা মা থাকতে পারে, পাশের কেবিনে একটা অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারে, তুমি তাকে ইরিটেট করছো। তুমি আজান দিচ্ছ কেন? নামাজটা পড়বে, পড়ে লাও চুপ করে, অসুবিধা নেই। তুমি যে কাজটা করছো তুমি আল্লাহকে ডাকছো না, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিচ্ছ। এইরকম রং ঢঙের ধর্ম পালন করে ধর্ম নিয়ে পালন করার হুকুম আমার ইসলামে নেই। খানিকক্ষণ পরে আমাকে ডাকছে, আলাপ হয়েছিল, সিদ্দিকি अब क्या हो गया, नमाज नहीं पढ़ेगा तो? আমি नहीं पढ़ेंगे, तुम पढ़ लो। তুই নামাজ পড়ে? আমি না, আমি পড়বো না, তুই পড়, তুই পড়। तुम कैसे मुसलमान हो यार, नमाज नहीं पढ़ेगा फजर को? आज मेरा गुस्ल फर्ज हो गया, कैसे नमाज पढ़ेंगे? बच्चे इतने में हो गया? हाँ मेरा गुस्ल फर्ज हो गया, हाँ गुस्ल फर्ज हो गया, नमाज पढ़ो ना। मुझे कोई बात नहीं, कच्चा पहने हो ना बना, मुझे कच्चा खोल के वजू कर लो, नमाज हो जाएगा। की खच्चर करे বলছে জাঙ্গিয়াটা খুলে কিছু করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, গোসল করে ঝোল তো নামাজ হয়ে যাবে, মানে কপাল টুকলি হলো। আমি উঠে চুপ করে বসে আছি, খবরের কাগজ বিছিয়ে দিয়েছে, দেওয়ার পর আল্লাহু আকবার সব নামাজ পড়ে সিজদা করে নিল। ওটা একটা ফোজকে বলতে, মানে কম বয়সী ছেলে বলছে তুম सही में एकदम कैसे मुसलमान हो कोई पता नहीं। बोले क्यों? मुझे अल्लाह को सिजदा देने में सुबह सुबह कितना मजा है तुम्हें मालूम है? आज तुम किसको सिजदा दिया? मुझे अल्लाह को। तो मैंने तो देखा तुम उसको चुम्मा ली। किसको? देखो अकबर बोलो, खबरेর কাগজ ওই সব জোড়া লম্বা ছবি একটা, আল্লাহু আকবার বলে তার উপর পড়ে গেছে। কথাটা আমার বুঝতে পারছেন? অত সোজা নয়। এই যে মাথা দেখছেন দুনিয়ার কারো কাছে ঝুঁকাইনি, যদি কারো কাছে ঝুঁকাই তো আল্লাহর কাছে ঝুঁকিয়ে থাকি আমরা। অতএব সিজদা করার যে মর্তবা, সিজদা করার যে, ভাইজান বুঝা যাচ্ছে আমার কথা? পরওয়ারদিগারের কাছে এত দামি কপালটা ঠেকাবার আগে আমি যে জায়গায়, তাই বলছে যেখানে নামাজ পড়বে সেই জায়গাটা পাক হতে হবে। আমি ট্রেনের সিটে সত্যি আমি নামাজ পড়ি না, কারণ সফর অবস্থায় থাকি, কারণ কি অবস্থা না অবস্থা কোনো ঠিক নেই, কত মানুষের হায়েস হয়েছে তার ঠিক নেই, কত বাচ্চারা পেশাব করে ফেলেছে তার ঠিক নেই, বুঝতে পারছেন তো নাকি? যার জন্য সফরের ক্ষেত্রে আল্লাহ মাফ রেখেছে, তুই কাজা আদায় করে দিবি। আর তোর যদি পজিশন থাকে তো তুই কসর আদায় করে দিবি। তো যেখানে পজিশন হয়েছে কসর আদায় করেছি, নালে কাজা পড়েছে, আল্লাহ তো অপশন দিয়েছে, বান্দা তুই সফর অবস্থায় থাকলে তোকে নামাজ পড়তে হবে না, তুই কাজা পড়ে দিবি। আর যদি তেমন সুযোগ পাস তো কসর পড়ে দিবি। শরীয়ত তো বুঝতে হবে, ইসলাম তো বুঝতে হবে। সারা রাত ধরে আমরা ওয়াজ শুনছি, ওয়াজ শোনার পরে এমন একটা কর্ম করব যে কর্মটা হচ্ছে অমানবিক, অনৈতিক। আমাদের ওয়াজ শুনে লাভ আছে? জলসা শুনে লাভ আছে? হই 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 করে লাভ আছে? নেই কোনো। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আদর্শের কথা যখন এসছে বলি মিস্টার ডেভেনপোর্ট আল্লাহ রাসূলের লাইফ নিয়ে রিসার্চ করলো। এক সময় বলছে আমি হযরত মুহাম্মাদের জীবনী থেকে একটা দৃশ্য আমার চোখে ভেসে ওঠে। আমি ইতিহাসের পাতায় দেখেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি কথা, আমার নবী এক সময় মক্কার দুর্গম দুর্গম পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। রাসূল আমার যখন হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূলকে দূর থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে ফলো করছে। আর নবী ছিলেন হাই কমান্ডার ইন চিফ, বুঝতে পেরেছেন? সেনা প্রধান ছিলেন, সাহাবারা সব সোলজার ছিলেন। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছে, পেছন থেকে হযরত আনাস ফলো করছে। আমার রাসূল হযরত আনাসকে দেখে থমকে দাঁড়িয়ে যায়, তাকিয়ে বলছে আনাস, what are you doing আনাস? বলছে হুজুর nothing, I am just following you. So why following me? Leave me alone. আমাকে একা থাকতে দাও, কেন আমাকে ফলো করছো তুমি?
হুজুর, চতুর্দিকে আপনার শত্রু, যদি কেউ আপনাকে আক্রমণ করে দেয়, যদি আপনাকে কেউ আঘাত করে দেয়, আপনাকে যদি কেউ কষ্ট দিয়ে দেয়, তাই আমি একটু ফলো করছি। জানাস, আমাকে ফলো করতে হবে না, আমি একা যাচ্ছি, যাও। রাসূল তো ছেড়ে দিলেন। আনাসের তো মন মানলো না। হযরত আনাস দূর থেকে আল্লাহ রাসূলকে ফলো করতে আরম্ভ করে দিলেন, দূর থেকে, যে দেখি লক্ষ্য রাখি। আর রাসূলের কাঁধের উপরে ছিল বেরেদা ইন নাজরানি, বেশ কি বা নাজরান দেশের একটা চাদর ছিল, যার কোন দুটো পিছন দিকে ঝুলছিল। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কি সুন্দর মাথা দুলিয়ে দুলিয়ে বাবরি চুল ছিল আল্লাহ রাসূলের। আনাস যেটা ভয় করেছিল বাস্তবে ঘটলো তাই, বাস্তবে ঘটলো তাই। কোথা থেকে একটা গরিব গোরাবা কালো মুসলমান আনাসকে পেছন দিক থেকে অ্যাটাক করে দেয়। পেছন থেকে অ্যাটাক করে আল্লাহর রাসূলের চাদরের কোণ দুটোকে পেছন দিকে নিয়ে পেঁচাতে আরম্ভ করে, টানে ফাযাবাযাতহু, ওটাকে জড়াতে আরম্ভ করে, যাবাযাতান শাদীদাতান, গলার পেছন থেকে ফাঁস লাগিয়ে দিয়ে টান মারে। আল্লাহর রাসূলের চোখ মুবারক লাল হয়ে বার হয়ে আসে, মুখমণ্ডলটা লাল হয়ে গেছে। এক সময় গায়ের জোরে টান মেরে দেয়, আমার রাসূলকে আরবের মরুপ্রান্তে ফেলে দেয়। আনাস কি সহ্য করতে পারে? আরবের মরুপ্রান্তে ঝড় তুলে দেয়, পাগলের মতো আনাস দৌড়তে আরম্ভ করে। দৌড়ে দৌড়ে আল্লাহর রাসূলের কাছে এসে কোমর থেকে তলোয়ারটা বার করে ওই বান্দার ধড় থেকে মাথাটাকে আলাদা করে দেবে। আমার রাসূল কষ্ট করে একটু পেছন ফিরে দুটো ইশারা করে। প্রথমটা হলো স্টপ, রুক যাও। আর দ্বিতীয় ইশারাটা করেছিল, না 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 না, ওকে তুমি জানে মেরে দিও না। আনাসকে বলেছে রুক যাও। আনাস সঙ্গে সঙ্গে as like a statue দাঁড়িয়ে গেছে, টপ টপ করে কাঁপছে তলোয়ার। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা কায়নামদার মাথাটা হেঁট করে আছে। এই কালো মানুষটা যে নবীকে অ্যাটাক করেছে, ও সঙ্গে সঙ্গে একদিকে আনাসের উলঙ্গ তলোয়ার দেখছে, যে তলোয়ার একটু চালালে গর্দান আলাদা হয়ে যাবে। অপরদিকে আল্লাহ রাসূলের দিকে দেখছে। এই দৃশ্য দেখে ওই মানুষটি আল্লাহ রাসূলকে বলেছিল, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা। হে মুহাম্মদ, আমি বড় গরীব, আমার বাড়িতে চুলো জ্বলে না, 3-4টে বাচ্চা কাচ্চা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার বাড়িতে চুলো জ্বলে না, আমার বাড়িতে কোনোতেই রান্না বাড়া হয় না, সবজি রান্না হয় না, চাওয়াল রুটি রান্না হয় না। আমি গরীব, আপনার এলাকায় বাস করি, আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন। ভিক্ষা চাইলো, কিন্তু প্রশ্ন হচ্ছে চাওয়ার স্টাইলটা কি? ভিক্ষা চাইলো রাসূলের কাছে, কিন্তু চাওয়ার স্টাইলটা কি? গলায় গামছা দিয়ে ফাঁস চাদর মুড়িয়ে ফাঁস লাগিয়ে টেনে ফেলে দিয়ে বলছে দাও, আপনার কাছে চাইলে দেবেন। টক করে বলুন তো হ্যাঁ কিনা, দেবেন। ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই ডিপা ইমামতলার কাছে একজন আপনার ওই মাফলারটা বা চাদরটা বা গামছাটা গলায় দিয়ে জড়িয়ে দিয়ে টান মেরে ফেলে দিয়ে বলছে, তুমি অনেক টাকার মালিক, আমাকে কিছু দাও, দেবে? না বলছেন কেন? দেবেন না? কি দেবেন? মাথায় এরকম করে হ্যাঁ মানে কেলা নিতে হবে, দেশি ভাষা বুঝতে পেরেছি। মাথায় হ্যাঁ কেউ দেয়, আপনি বলবেন আমাকে দেবে, আমাকে বলবেন যে ভাইজান আপনি দেবেন। স্কট নিয়ে ঘুরি, সিকিউরিটি নিয়ে ঘুরি, কত মানুষ কি করছে, এই করছে, সেই করছে, অমুক করছে, কত মানুষ দড়ি চেঁচিয়ে দাঁড়িয়ে আছে, কত ধনী আমি রইস নেতা মন্ত্রী অপেক্ষা করছে, কত আধিকারিকরা যে বসে আছে। আমার গলায় গামছা দিয়ে তুই ফেলে দিলি, ফেলে দেওয়ার পরে বেরা পাই দেন, এত মান মারতাম যে মারের কোনো হাফ টাইম খুঁজে পেত না। হ্যাঁ গো, হাফ টাইম পেত না। আর এত গালাগাল দিতাম, নতুন নতুন গালাগাল, ও ডিকশনারি খুঁজে পেত না।
কোন ধনী লোক দিত, প্রধানকে যদি করে প্রধান দিত, বুঝতে পারছেন? এমএলএ কে যদি এমন করে এমএলএ দিত, এমপি কে এমন করলে এমপি দিত, সরকারি বড় আধিকারিককে যদি দিয়ে এরকম গলায় গামছা দিয়ে ফেলে দিয়ে বলে কিছু দাও দিত, কোন মিলিটারি অফিসারকে গলায় গামছা দিয়ে ফেলে দিয়ে যদি বলে আপনারা দেশের হেফাজত করছেন কই দান দিত, কোন পুলিশের বড় বাবু ওসি, আপনার ওসি থেকে সিআই থেকে আইসি থেকে ডিসি থেকে আরম্ভ করে কমিশনার থেকে এসপি থেকে রুরাল এসপি থেকে আপনার কমিশনার পর্যন্ত কাউকে যদি গলায় গামছা দিয়ে ফেলে দিয়ে বলে সাহেব আমাকে দিন কিছু দিত, কোন পীর সাহেবকে বললে দিত, আমাকে বললাম, আমি বললাম খচ্চর মুরিদের থেকে আমার লিয়াকাত, আর আমার কাছে তুই দিচ্ছিস। আর একজন বলতো আমারও লিয়াকাত, আমার কাছ থেকে তুই চাইছিস। যাদের লিয়াকাত তারা জীবনে দেবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? জিন্দেগিতে দেবো আমি। আমার কাছে যখন ভিখারিরা যে বলে হুজুর কিছু দেন, আচ্ছা পাগল, তোরও যা ডিউটি কাজ আমারও তাই কাজ, তোরও লিয়া কাজ আমারও লিয়া কাজ, বুঝতে পারছেন? জাতির ভিখারি, সমাজের ভিখারি, আজ বেহরাব সিদ্দিকী সমাজের রক্ষক হয়ে ঘুরলে হবে? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, পৃথিবীর কোন নেতা লিডার এটা দিতে পারে না। তাই মিস্টার মাইকেল এইচ হেডসে লিখছে কিনা, perhaps the greatest leader of all time, মুহাম্মদ বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, আমি খ্রিস্টানের চেয়ে স্বীকার করছি ওটা ইসলামের নবী মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। মিস্টার স্যার উইলিয়াম বুর লিখছেন, I am disciple and also follower of prophet, also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in all our world. He was the matter mind, not only his own age but of all ages. আমি বংশ সূত্রে, জাত সূত্রে, পরম্পরা সূত্রে আমি খ্রিস্টানের ছেলে খ্রিস্টান, তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমার ধর্মের নবী ঈসা নয়, ইসলামের নবী মুহাম্মদকে পৃথিবীর বুকে আমি খাঁটি এবং শ্রেষ্ঠ বলে মনে করি। মিস্টার স্পিকার বসওয়াক বলছে যেসব বলতে গেলে সারা রাত লেগে যাবে, খালি বুঝে বুঝে কেন বললো? we must recognize that the spirit of Islam not known by victory of sword. যদি তলোয়ারের দ্বারা এসে এই মানুষ বলছে, আনাস তো তলোয়ার বার করেই ছিল, গর্দান কেটে দিতে পারত। কথাটা আমার বুঝতে পারছেন? গর্দান তো কেটে দিতেই পারত, কিন্তু আমার রাসূল সেদিন কি করেছিলেন? আরে দয়াল নবী, জান নবী, কলিজা নবী আমার সেদিনে তার গালে চড় মারলেন না, তাকে ভৎসনা করলেন না, তাকে তম্বি করলেন না, রাগারাগি করলেন না, গালাগাল নাউজুবিল্লাহ, ওটা তো প্রশ্নই আসছে না। আমার রাসূল গলার ফাঁসটা আস্তে আস্তে খুললেন, আনাস তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, রুক যাও বলেছে, দাঁড়িয়ে গেছে, মাথা পর্যন্ত হিলাতে পারবে না, পানিশমেন্ট হয়ে যাবে। চোখটা ঘুরিয়ে আল্লাহ রাসূলের গলা মোবারকের দিকে তাকিয়েছে, একটা নীল কালশিরে পড়া দাগ পড়ে গেছে। আনাস ঝরঝর করে কাঁদছে আর দেখছে, চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে, মুখে কান্নার এক্সপ্রেশন নেই, কারণ আনাসের বুকের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে। আরে আল্লাহ গো, মনে মনে বলছে, আল্লাহ গো, আমি আনাসের জান নিয়ে নিতে আমি পরোয়া করতাম না, আমার রাসূল কেন কষ্ট পেয়ে গেল। এক সময় আমার রাসূল সুম্মা দাহিকা, হাসতে আরম্ভ করে দেয়। আনাসকে ধাক্কা দিয়ে বলছে, আনাস বাবা, তুমি ওকে মাফ করে দে বাবা। আনাস বলছে, হুজুর পারবো না। আনাস মাফ করে দে, পারবো না হুজুর, মাফ করে দে বাবা, পারবো না হুজুর। আনাস, forgive him, it's an order, ওকে মাফ করে দাও, এটা আমার আদেশ। আনাস মাথা নেড়ে বলল, ঠিক আছে হুজুর,
হাই কমান্ডের অর্ডার। রাসূল আমার বুকটা চাপড়ে দিয়ে বললেন, গুড বয়। আনাস তলোয়ারটাকে জমিনেতে রাগের মাথায় রাতটা জমিনের উপর দিল, পুঁতে দিয়ে আল্লাহকে বলছে, আমার আল্লাহ কেন আনাসের মাফ করে দিওনি? এই কলঙ্কিত দিনের ইতিহাসে আমি শেষ হয়ে যেতাম। আমার রাসূলের নামে আঘাত লাগার আগে আমি আনাসের কেন তুমি মওত দিয়ে দিলে না? আমার নবীর কষ্টটা আমাকে চোখে কেন দেখতে হলো? আমার মাসুম নাজুক বাদানি নবী আমার গলাতে কাল ছিঁড়ে পড়ে গেছে, এটা আমাকে কেন দেখতে হলো? আমার রাসূল আনাসকে নিয়ে মাথাটা কোমরের কাছে ধরেছে, ধরে আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে বলছে, কেন এত ভালোবাসিস বাবা? এরপরে আমার রাসূল বললেন, আনাস যাও আল্লাহর বাইতুল মালে চলে যাও, আর একটা পুরুষ উট, মেয়ে উট না, একটা পুরুষ উটকে ওভারলোড করো, চাল ডাল গম যা খুশি দিয়ে ওভারলোড করো, আর বেচারা গরিব তার বাড়িতে পাঠিয়ে দাও। সুম্মা দেহকা সুম্মা মারলাহু লিতাইন, যাও আনাস বেচারা খেতে পারে না, ওই গরিব তার বাড়িতে পাঠিয়ে দাও। এই দৃশ্য দেখে ওই মানুষটা আল্লাহ রাসূলের হাত ধরে বলছে, হে মুহাম্মদ, একদিকে তলোয়ার আর একদিকে আপনার আদর্শ, এটার নাম যদি ইসলাম হয়, আর দেরি করবেন না, আমাকে কালমা পড়িয়ে আনাসের মতো আমাকেও আপনার গোলাম বানিয়ে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? নাকি কলকাতায় যে একটু মাল জমিয়েছেন, নতুন একটু জমিয়ে ফেলেছেন, আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? নাকি পয়সা দিয়ে হুজুরে নিচে ওই সুবহানাল্লাহ বলুক, আমাদের বলার দরকার নেই, এমন ভাবছেন? ভুল করছে। আল্লাহর নাম সবাই নেন, অভ্যেস না রাখলে মওতের সময় নাম আসবে না মুখে। অভ্যেস সব সময় না রাখলে, ইনশাআল্লাহ মাশাআল্লাহর অভ্যেস না রাখলে, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর অভ্যেস না রাখলে, আপনি কোটি টাকার মালিক হন যাই হোক, আপনার কথাবার্তা চশমখোরের মতো হয়ে যাবে, মুখের ভাষা রসকস থাকবে না। তাই বেশি করে কথা শিখে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলা অভ্যেস রাখতে হবে। হুজুর আস্তে করে বললে হবে না, আল্লাহ গলা দিয়েছে আস্তে বলবেন কি মতে? জোরে বললেই দোষ আছে নাকি? খারাপ লাগলো কাউকে শুনলে, লাগে লাগুক, আমার কোনো আপত্তি নেই, লাগুক, খারাপ খারাপ। এবারে জোর করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার খাতিরে বলেছি, আপনি আপনার বান্দাদের গলার ভয়েসকে হেফাজত করুন। আল্লাহ আপনার নামটা বেশি বেশি করে সবার মুখ দিয়ে বার করার বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমি নিজের জন্য বলিনি, আমি কেন চিনিও নি জানি না কিছু না, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে, আমি রাগারাগি করবো আপনাদের? জমি জায়গা নিয়ে গন্ডগোল হয়েছে আপনাদের সাথে? বিষয় সম্পত্তি, বিষয় সম্পত্তি গন্ডগোল আছে না? যেটা সত্য কথা সেটা একদম ব্রডলি আমি বরাবর বলেছি, বলছি, বলে যাবো। ভাববেন আমি এখন ধনী লোক হয়ে গেছি, এখানে সর্বনাশ হয়ে যাবে, এমন কেউ ভাবে না। যদিও যদি কেউ ভাবে, তাকে আমি মনে করিয়ে দিই, আল্লাহ রাসূল বলছে, ওয়াহাফিজিল লিসানে, যদি জান্নাতে যেতে চাও জবানটা হেফাজত করো। আল্লাহর নাম কখন বলবে, কখন তুমি কি কাকে বলবে, কখন তুমি মানুষকে কি শোনাবে, তোমার কথা শুনে কারো বুকে আঘাত লাগছে না তো, তুমি কথা কারো বুকে জ্বালাচ্ছ না তো? আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে যাকে ডাকছে মনে মনে বলছে, কেমন ডাকছে দেখছি শালা দু পয়সা নাই করেইছে, কি ছিড়ি দেখ টাকা, তুই যাচ্ছিস কেন? হ্যাঁ না, যদি 200টা টাকা দেয় তো সারাদিনের সংসারটা চলে যাবে, যেতে হবে। গরিবের ছেলে ভাত খায় কম আর লাঠি ঝাঁটা খায় বেশি, ও যেতেই হবে, যাই। একদম বাইকে পায়ের উপর পা তুলে দিয়ে বসলো। ওই শোন, ওই রাস্তার মোড়ে চায়ের দোকান আছে, ওকে যে বল 2 কাপ চা দিতে, আসুন স্পেশাল করে বানাতে বলবি, আর আমার নাম বলবি। ও মনে মনে বলছে, তোমার নাম বললেই দোকানদার গাল দেবে, তোমার এমন রেপুটেশন। আর এই নিজে নিজে ভেবে আছে আমার বিরাট, খালি বলে আমার নাম বলবে, আমার নাম বলবে। ও তো বলতে পারছিল, তোর নাম বললি আগে গাল দেবে। দোয়া পড়ে করছে, তাই তো? মাশাআল্লাহ। হ্যাঁ, দোয়া পড়ে তাবারুক পাক করছো নাকি? একসঙ্গে সব বলে নাকি হয়ে করছে?
আচ্ছা, আপনাদের কি আমার কথা শুনতে বিরক্ত লাগছে, খারাপ লাগছে? কিছু করার নেই, ঠিক বলেছি। ভাইজান এত গাজওয়ারি করেন কেন? আমি তো সত্যি কথা বলছি, আশ্চর্য। আরে আমি পীর সাহেবের ছেলে বলে কি আমাকে ছাড় দেবে? সত্য কথা আল হক মুররুন, আল্লাহ রাসূল বলছে সত্য শুনতে খুব তেতো কাড়ুয়া। চা নিয়ে এসেছে, এর দিকে ফোন এসে গেছে, বুঝলেন? হ্যালো, yes, no problem. Okay, I will manage. Today Saturday and next day Sunday. সোমবারে ক্লিয়ার হয়ে যাবে, ওটা অসুবিধা নেই। বেলা 12টার দিকে আমি করে দেবো, 2টোর দিকে আপনি হিট করবেন, ক্লিয়ার হয়ে যাবে। একদম জেন্টলম্যান প্রমিস, ভদ্রলোকের কথা, কোনো অসুবিধা নেই। স্যার চা। হ্যাঁ হয়ে যাবে, আপনি কোনো টেনশন নেবেন না। ওকে, বাই। হ্যাভ এ গুড ডে। ঠিক আছে। কত সুন্দর কথা বললো। ফোনে কথা বলার সময় তোকে বলেছি কথা বলবি নি, চা পড়লো কার জানালি? কার ফোন ছিল? আপনি এত রেগে যাচ্ছেন? লাখ টাকার ব্যাপার আছে, বুঝিস? তুই কি বুঝবি? ওগো, কোন লাখ টাকার ব্যাপার নেই। যে বাইকে বসে আছে, ওই বাইক 3টে কিস্তি মেশ করেছে, তাই বলছে যেটা দেখবো গালে চড় মেরে কেড়ে নেবো। বুঝতে পারছি, ফুটানি করার জায়গা পাও না। কথা বল। আর তুমিও চলে এসো, 7টা হয়ে যাবে। ছোট্ট চিল্লাচিল্লি আমার কানে পড়ে, তো কথা বুঝতে পারছেন না? তোমার গায়ে লাগার কি আছে? তুমি তো মুস্তাক, তোর গায়ে লাগার কি আছে? তুই তো ঠিকঠাক কিস্তি দিস। কথা বুঝতে না। আপনার কথাবার্তার মধ্যে যদি সঙ্গে শত্রুতা হয়, সেটা হবে আল্লাহ আর তার রাসূলের জন্য। আর যদি বন্ধুত্ব হয়, আল্লাহ আর রাসূলের জন্য। যদি আপনি জোর গলায় কাউকে কিছু বলে, শরীয়তের খাতিরে বলুন। আর মৃদু গলায় কাউকে বললে শরীয়তের খাতিরে বলুন। আপনি যদি ওমর ফারুকের মিজাজে বলেন, তো শরীয়তের খাতিরে বলুন। আপনি যদি আবু বকর সিদ্দিকের মিজাজে বলেন, শরীয়তের খাতিরে বলেন। যেভাবেই বলে, সত্য বলতে গেলে মুখে তালা চাবি বাঁধলে চলবে না। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আপনারা বলতে পারেন, হুজুর আপনাদের কি ভুল নেই নাকি? আছে তো আমাদের ভুল। আপনাদের ক্ষমতা আছে ধরার? কিছু বলতে গেলে আগে বল না হুজুর, না বাবা কোথা বদদোয়া করে দেবে, দূর হয়ে যাবে। আমার দোস্তরা, আমার ভাইরা, ব্যাপারটা সেখানে নয়। আল্লাহ রাসূল বলছে আল্লাহর জান্নাতে কারা যাবে? যারা নিজের জবানকে হেফাজত করতে পারবে। বসে পড়ো বন্ধু, বসে পড়ো। 3 নম্বরে বলছে মুতামিল জুআনি। আমার রাসূল বলছেন কেন আরেকটা জান্নাতে কারা যাবে? তুমি নিজের বাড়িতে সুন্দর রান্না করছো, খাচ্ছো, কাচ্চি কালিয়া, বিরিয়ানি, হরিয়ালি, তন্দুরি সব খাচ্ছো। পাশের বাড়ির গরিবটা খেতে পাচ্ছে না, মনে রেখে দেবে যে তুমি ওই যে গরিবটার জন্য কিছু করতে পারলে না। আল্লাহ রাসূল বলছে যে নিজে খাবে, পাশের বাড়ির গরিবটার মুখে এক মুঠো তুলে দেবে। আল্লাহ রাসূল বলছে ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা তার একটা দয়ার জান্নাত দান করে দেবে। আমরা হোটেলে যে অর্ডার দিই, কথা বুঝতে পেরেছেন? হোটেলে যে অর্ডার দিই আর বেশি হয়ে গেলে কি বলি? পার্সেল করে দাও। কথা বুঝতে পারছেন? আধখানা রুটি পড়ে আছে আর হাফ প্লেট ডাল পড়ে আছে, বলে পার্সেল করে দাও। কত বড় ছোট লোকটাকে ওই রুটিটাও ছাড়বে না, ওই পাশে। কথা বুঝতে পারছেন? এই এক টুকরো 3 কোণের এক টুকরো রুটি আছে, এইটুকু ডাল আছে, বলে পার্সেল করতে হবে। যে পার্সেল করবে তারও তোকে পয়সা দিতে হবে, ওটা বলছি না। অনেক সময় দেখবেন খাবার এক্সেস হয়ে যায়,
পার্সেল করে নেবেন। আর মাশাআল্লাহ কলকাতায় আপনাদের কারো এসির কাজ, কারো ফার্নিচারের কাজ, বিভিন্ন লাইনের কাজ আছে, বাইকের পেছনে নিয়ে নেবেন, নিয়ে ডাব্বাটাকে রেডি রাখবেন। যেখানে দেখবেন রাস্তার পাশে কোনো অনাহারে মানুষ বসে আছে, আস্তে করে যে তাকে ডাব্বাটা দিয়ে দেবেন। গরমকালে দেখবেন পানির দুটো বোতল বেশি করে কিনবেন। আপনি যেমন আউটডোর কাজ করতে গেলে পেঁয়াজ লাগছে, ওই গরিবটারও লাগতে পারে, একটা পানির বোতল তাকে দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলছে, আবু যার, তোমার কাছে এইটা অনেক ছোট্ট আমল হতে পারে, কিন্তু এক চামচ পানির পরিবর্তে আল্লাহ রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। অত সুজানা ধর্ম ধর্ম করে মাঠে ময়দানে চিৎকার করার নাম ধর্ম পালন করা না। বুঝতে পারছেন তো নাকি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন মানুষ চুরি করে ফেলেছিলেন। বুঝতে পেরেছেন? ওমর ফারুককে বিচার দিল, হুজুর আমার বাড়িতে চোর পড়েছিল, চুরি হয়ে গেছে। কে আন্নাতিকু বিল হক সাবা ওয়াজির নবী আল মুস্তাফা সানি আল খুলাফা, আমার বাড়িতে চুরি হয়ে গেছে, চোরও ধরা পড়েছে, বিচার করতে হবে। ভাই ঠিক আছে, চোর নিয়ে এসো। চোরকে যখন ওমর ফারুকের সামনে নিয়ে যাওয়া হলো, ওমর ফারুক তো চমকে উঠেছে, ইনি চোর। আল্লাহ, সবাইকে বললে ঠিক আছে, কাল বেলা 8টায় বিচার হবে, ফজরের পরে বিচার হবে, তোমরা চলে আসো। ঠিক আছে। আর যে চুরি করেছিল তার হাতটা ধরে ওমর ফারুক চুমু দিলেন। কেন চুরি করেছে বলে না, যে ভাই তুমি তো আল্লাহ রাসূলের একজন মুআজ্জাজ সাহাবা, তুমি কেন চুরি করতে গেলে? আমরা কি রাসূলের কাছে এটাই শিখেছিলাম? ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, ভাই উমর, না না না, ব্যাপারটা সেরকম নয়। বাচ্চাগুলো খেতে পাচ্ছিল না আমার বাড়িতে, তোমার বাড়ি থেকে কিছুটা দূরে আমার বাড়ি, তোমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আমার বাড়ি। আমার বাচ্চাগুলো কিছু খেতে পারেনি, খাবারের জন্য চিৎকার করছে, অভাবের জ্বালায় আমি কিছুতেই কোনো কিছু জোগাড় করতে পারছিলাম না। পাশের বাড়িতে একটু খানা আছে, ও বেচারা গরিব, একটু আটা, একটু আপনার সরঞ্জাম রান্নার আছে, ওরাও বেচারা গরিব, ওদেরকে বললে ওরা এমনি দিত না, কিন্তু আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যেত, জান বাঁচানো ফরজ। আমি তাই ওর বাড়িতে গিয়ে না বলে রাতের অন্ধকারে কিছু হাত দিয়েছি, হাতে দেওয়ার পরে আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেছে। আমার হাতটা কাঁপতে আরম্ভ করে, হাতটা কেঁপে হাত থেকে পড়ে যায়। আবার একটা কিছুতে হাত দিই, আমি চুরি করছি। আমার যখন এহসাস হয়, হাত কাঁপতে কাঁপতে আমার হাত থেকে পড়ে যায়। বারবার এমন করতে করতে আমার হাত থেকে পড়েছে, আর বাড়িওয়ালার ঘুম ভেঙে গেছে, এই জন্য চুরি করে ফেলেছি। ভাই চুরি করতেও পারিনি, না বলে হাত দিয়েছিলাম, এতটুকুই দোষ। ফজরের পর চলে আসবেন, ফজরের পর চলে এসেছে, বিচার হওয়ার সময় বলছে, চোর যে বাদী বিবাদী দুই পক্ষ আছে, বলছে হ্যাঁ আছে। বলে শোনো, আমি বিচার সব শুনে নিয়েছি, এখন বিচার করব। চুরি করার শাস্তি হচ্ছে হাত কেটে নাও। অতএব এখন যার হাত কাটা হবে, আমি নামটা উল্লেখ করছি। এ বেচারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সবাই মনে মনে বলছে, মনে মনে একটু আফসোসও করছে, রাসূলুল্লাহ সাহাবাই চুরিটা না করলেই পারতো। কেউ বলছে ওমর ফারুকের কাছে বিচারটা না দিলেই হতো, নাই বেচারা অভাবে তাড়াতাড়ি করে ফেলেছে। পরে এহসাস হচ্ছে, ওমর ফারুক বলছে, জাল্লাদ জি হুজুর রেডি? বলে হ্যাঁ। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, যে চোর হাত কাটা হবে তার নামটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আমি ওমরের দুটো হাতকে কেটে নাও, কারণ আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, যদি তোমার প্রতিবেশী না খেয়ে মারা যায় আর তুমি, আমি ওমর, আমার বড় ভয় হয় সেই ফুরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেতে পেয়ে মারা যায়, আমি ওমর আমার সালতানাত, আমি রাষ্ট্রপতি থাকা অবস্থায়, আমি প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, ওই ফুরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেবো? এই আমার বাড়ির পাশের লোকটা না খেয়ে মারা গেছে, না খেয়ে মারা যাচ্ছিল, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? অতএব ও চুরি করেছে, দোষ ওর নয়, বাইতুল মালে খাবার আছে, আমি ওমর ওর পর্যন্ত পৌঁছাতে পারিনি, দোষটা আমার। আমি খাবার পৌঁছে দিলে ও হয়তো চুরি করতো না, অতএব চোরের দায় ওর নয়, আমি ওমরের হাতটা কেটে দাও। ওই সময় বাদী পক্ষ হয়েছে, ওমর ফারুকের হাত ধরে আর ওই সাহাবার হাত ধরে বলে কিনা, আল্লাহর রাস্তায় maaf করে দিন, আমরা আপনাকে দিল থেকে maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।
মাফ করে দিলাম আপনাকে। আর সেদিন যদি মাফ না করতেন, ওমর ফারুকের হয়তো দুটো হাত দেখা যেত। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আমরা এই সব দেখেছি, খালি নিজে নামাজ পড়েছি, নিজে রোজা রেখেছি, কাজ হয়ে গেল, ব্যাস স্বার্থপর নামাজি নিজেরটা করে নিয়েছেন। মেন লাইনের সাথে সাথে আর্থিং ছাড়া বাতি জ্বলবে, মুস্তাক জ্বলবে, মেন লাইনের সাথে আর্থিং লাগাও তবে হ্যালোজেনটা জ্বলবে। কথাটা বুঝে যাচ্ছে? আর্থিং নেই, তুমি জ্বালাবে কবে? অতএব নামাজ পূজা হচ্ছে মেন লাইন, আর আর্থিং ওই গায়ে কাদা মাখা ধুলো মাখা এতিমের বাচ্চা গরিব মানুষগুলো যারা মাঠে ময়দানে ধুলোবালি বেঁকে আছে, ওই মাটিটাকে, ওই মাটির মানুষগুলোকে দুমুঠো খেতে দাও, একটা সুন্দর কাপড় পরিয়ে দাও, একটু তাদের সাথে সৎ ব্যবহার করো। আমার আল্লাহ বলছে ওতে জান্নাতের অধিকারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে আমি সুসংবাদ দিয়ে দিলাম ও জান্নাতে যাবে। ওয়াজ আমার বোঝা যাচ্ছে ভাই? তাহলে ইবাদতের সাথে সাথে বندگির প্রয়োজন আছে না? এটা ইবাদতের সাথে সাথে বندگি। দেখুন আমি কিন্তু যে কথাগুলো শুরুতে এসে বললাম ওর বাইরে আমি কিছু যাই, সবর মধ্যে আছে, সবর মধ্যে আছে। কিন্তু এর একটা ব্যাখ্যা, তাই বলি নামাজ পড়ে তো নামাজি হয়, নামাজ পড়ে রোজদার হয়, হজ করে হাজি, রোজা রেখে রোজদার হয়, হজ করে হাজি হয়। আর নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই যদি পাহাড় সমান গুনাহ করে ফেলিস আমার দয়া থেকে নিরাশ হবি না। কিন্তু যদি লোকের হক মেরে দেন আপনি, মানুষের পাওনা যদি ঠিকমতো আদায় না করেন আপনি, জবরদস্তি যদি তার কাছ থেকে আদায় করেন আপনি, তোলাবাজি যাকে বলে, সমাজে দেখলি গাল দেবে আর আল্লাহর কাছেও ধরা পড়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? সমাজও ছাড়বে না, আল্লাহও ছাড়বে না। আমাদেরকে তাই বুঝতে হবে, আমাদের বুঝার দিয়ে এসেছে। খালি ওয়াজ শুনলাম চলে গেলাম, কোনো লাভ নেই। ইবাদতের সাথে সাথে দেখুন আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া থেকে নিরাশ হবি না। তোরা পাহাড় সমান গুনাহও যদি করে ফেলিস আমার দয়ার উপর আস্থা ভরসা রাখবি, আমি আল্লাহ তো নিষ্ঠুর নয় রে। অনেকে ওয়াজ করে শোনেন না, বাবারা ভুল করবে জাহান্নামে আল্লাহ দিয়ে দেবে, গড়গড় করে পুড়তে থাকবে, তোমার রক্ত পুঁজ হয়ে যাবে, তোমার শরীরটা গলে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, বাবা তোমার চোখের মধ্যে শিক ভরে দেবে আল্লাহ। তাড়াতাড়ি চোখে হাত দেবো, আরে চোখে শিক ভরে দেবে বলছে, তোমার জিভ টেনে পায়ে বেঁধে দেবে আল্লাহ। বাবা মিথ্যে কথা বলো না বাবা, আরে কি হবে, তোমার পেটে রড ঢুকিয়ে দেবে, সব সময় পেটে রড, আস্তে আস্তে উঠে পালাচ্ছে। বলছি কি পালাচ্ছিস কেন? হুজুর বলছে চোখে শিক ভরে দেবে, জিভ টেনে ছিঁড়ে নেবে, পেটে রড ভরে দেবে। কে? বলছে আল্লাহ। হুজুর বলছে না আল্লাহ এমন করবে। আল্লাহ গুন্ডা নাকি বলতো? আল্লাহ নাকি রহমানুর রহিম? রড টড তো গুন্ডারা ভরে। এমন ওয়াজ করছে যেন আল্লাহ গুন্ডা। নাউজুবিল্লাহ। আল্লাহর রহমতের হাত বড় না গজবের হাত বড় বলতো? এখানে রহমতের, হুজুর গজবের ওয়াজ করছে কেন এত? ভাইজান আমার কথা খারাপ লাগছে শুনতে? আল্লাহ রাসূল তাই বলছে, শোনো এই দুনিয়ার ওয়াইজরা, তোমরা আল্লাহর আযাব গজবের কথা বেশি বেশি না বলে রহমতের কথা বলো, কারণ আল্লাহর গজবের থেকে রহমতের হাত অনেক বেশি লম্বা। আমরা ভয়ে নামাজ পড়তে চাই না, আমরা জাহান্নামের ভয়ে নামাজ পড়তে চাই না, জিভ কেটে লিয়ার ভয়ে মিথ্যা বলা বন্ধ করতে চাই না, আমরা সব আল্লাহকে ভালোবেসে করতে চাই। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো একটু বুঝতে হবে বন্ধু। বস বস বস, আর ওই ওয়াজ করবে না। খানিকক্ষণ পরে ফের ধরে গেছে, আকাশ থেকে আগুন ছুড়ে মারা হবে, কেউ সাহায্য করার থাকবে না, বাবা সাবধান হয়ে যাও। ফের বলছে
কারণ আমরা আখিরি জমানায় গুনায় ডুবে গেছি ভাই। এখন আমরা উঠবো কি করে সেই ওয়াজ দরকার, আরো এরকম ফুটে দিয়ে ওয়াজ করলে হবে? এই আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন তুই পাহাড় সমান গুনাহ করলেও আমার দয়ার উপর আশা রাখবি, আস্থা রাখবি, নিরাশ হয়ে যাস না রে, আশা রাখবি। আপনারাই বলেন না আপনার আগে জন্ম হয়েছে না আপনার বাপের? আমার তুমি বাপের থেকে বড় তুমি? তোমার আগে জন্ম না তোমার বাপের? বলছে আমার বাপের আগে কি জন্ম হবে? কাদের কোথাও ওয়াজ করতে ইচ্ছে ও চাচা আমার বাপের থেকে আগে আমি জন্মেছি। কি জুলুম বলুন, এই আমার অভিজ্ঞতা হয়ে গেল। বাপের আগে জন্ম হয়? ওই তো ওয়াজ শোনার দশা, খালি সুবহানাল্লাহ বলুন। আগে আপনার জন্ম হয়েছে না আপনার আব্বার? সবাই মিলে বলেন। আব্বার আগে না দাদুর? দাদুর দাদু, আব্বার আব্বার আব্বা। সর্বপ্রথম আব্বাটার নাম বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর। প্রথম আব্বা আদম আলাইহিস সালাম। আদম নবীর আব্বার নাম কি আছে নাকি? এখন আপনারা বলুন আদম নবীর পরে আল্লাহ না আদম নবীর আগে আল্লাহ? আগে আল্লাহ। সবটাই আপনারা তো জানেন, ভালোই বুদ্ধি জ্ঞান আছে। তাহলে সবের প্রথমে আল্লাহ। এখন বলুন যেদিনই আমার আল্লাহ সেই দিনই তিনি রহমান, যেদিনে তিনি আল্লাহ সেদিনই তিনি রহিম, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি রাজ্জাক। যখন থেকে আমার আল্লাহ আল্লাহ সেদিন থেকেই তিনি রফিক, বিপদের বন্ধু। যখন থেকে আমার আল্লাহ আল্লাহ তখনই তিনি গানি। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ যেদিন আল্লাহ তামাম গুণ সেদিন। এখন আসুন, সেদিনও তো আল্লাহর একটা নাম ছিল, নামটার নাম হলো গফুর, মানে ক্ষমাকারী। এখন আমরা তো আল্লাহকে বলবো আল্লাহ আদম নবী সৃষ্টির আগে আপনি ক্ষমাকারী, আদমের জন্মের আগে আপনি ক্ষমাকারী। তো তখন মানুষই ছিল না, গুনাহ কারা করত যাদের জন্য আপনি ক্ষমাকারী? তখন গুনাহটা করত কারা? আল্লাহ বলছে বান্দা আমি জানি আমি আদমের সন্তানদের জন্ম দেব, দুনিয়ায় পাঠাবো আদমকে। তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের খাবারের দরকার, খাবারটা কোথায় পাবে? আমি তাই ঠিক করে দিলাম মাটির নিচে পানি, আমি তাই ঠিক করে দিলাম হাওয়ায় অক্সিজেন, আমি তাই ঠিক করে দিলাম কার্বন ডাই অক্সাইড, আমি তাই ঠিক। কথা আমার বুঝতে পারছেন কি পারছেন না? আমি আগে থেকে সব রেডি, কারণ আমি যে রাজ্জাক, ওদেরকে খেতে দিতে হবে। ওদের জন্মাবার পর আদম সন্তানদের খিদে লাগবে, খেতে দিতে হবে। আমি তাই আগে থাকতেই রাজ্জাক হয়ে গেছি। ওরা বিপদে পড়বে, সাথ দিতে হবে, আমি আগে থেকেই তাই রফিক হয়ে গেছি। ওরা জন্মাবার পরে ওদের আপনার কি বলে ওর উপর দয়া করতে হবে, আমি আগে রহমান আগে রহিম হয়ে গেছি। ওরা জন্মাবার পরে ওদের পাপ করবে, আবার আমার কাছে এসে গুনাহ করবে, তখন মাফ করতে হবে। তাই বান্দা তোদের সৃষ্টি করার আগে, গুনাহ করার আগে নয়, গুনাহ করার প্রশ্ন আসছে না, তোদের জন্মাবার অনেক আগে, তোদের জন্য গুনাহ করার অনেক আগে, তোদের সৃষ্টির অনেক আগে আমি আল্লাহ ক্ষমাকারী হয়ে বসে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে পাহাড় সমান গুনাহ করলেও আমার দয়া থেকে নিরাশ হবি না তোরা। ওয়াজ বোঝা যাচ্ছে? তাহলে আমাদের কি করতে হবে? ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, বেশি বেশি করে তওবা করতে হবে, ওয়াস্তাগফারা, এবং আমাদেরকে ইস্তিগফার করতে হবে। বুঝা গেছে তো নাকি? আমরা তওবা করব, ইস্তিগফার করব, সুকিলা কলবুহু, কলবটা আবার পরিষ্কার হয়ে যাবে। হারিকেনের পলতেটা বাড়িয়ে দিয়ে, হারিকেন কোথায়? হারিকেন হেভি জিনিস হয়েছে। হারিকেন বুঝিস? হারিকেন তুই বুঝিস? ধরিস কোনদিন? হ্যাঁ মা গো, একটা তুই দেখেছিস হারিকেন? কোথায় তেল দেয় বলতো? মাথায় তেল দেয়, নিচে বলতে থাকে, তাই তো? হ্যাঁ গো, একটা মজার ব্যাপার, আজকালকার এই মাথায় তেল দেয়, তলায় ধরায়।
খুব বুঝো আর কি না। আজকালকার এই বাচ্চারা তো হারিকেন দেখে, টেপ রেকর্ড হ্যাঁ দেখেছি, এটা টেপ রেকর্ডে দেখে, এরা সিডি দেখে, সিডি পরে অনেক পরে বার হয়েছে। গ্লোন্ডিসের তো প্রশ্নই আসছে। বাবু আমি বলে দিলে এখন যেমন কারেন্ট এলে আর যেতে চাই না, আগে ঘন ঘন কারেন্ট চলে যেত, ওটা আমার মুরব্বীরা আরো ভালো বলতে পারবে। কারেন্ট চলে গেলে হারিকেন বলে একটা ওই ঘরে পুরনো রাখা আছে, দেখবে ঘরের মধ্যে তুলে, এখন লাগে না, এখন মোমবাতি জ্বালিয়ে কাজ করলে, আর নাহলে একদম ফুক করে হাতে করে দিল, নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, তাই তো নাকি? লোডশেডিং হয় না। তো চাচাজি হারিকেনের যখন পোলতেটা বাড়িয়ে দেওয়া হতো, কাঁচে দাগ হয়ে যেত, কালো দাগ হয়ে যেত, আর তখন হারিকেন ফের ধরাবার সময় পরের দিন সন্ধ্যাবেলায় বসে মা বোনেরা পাঁচ দিয়ে লুটি দিয়ে মাজত। আমরা যখন পড়তে যেতাম কাপড় দিয়ে ভালো করে মুছে নিতাম, এইখানটা কেটে যেত, কাঁচের ধারটা লেগে কোথা কাটতো, এইখানটা কাটতো, ঠিক আছে? আগে এইখানটাই ভালো করে কাপড় জড়িয়ে নিতাম। বলছে আবার সুন্দর করে মুছে পরিষ্কার করে দাও, আলোটা বাইরে আসবে। তো আমাদের কল্পটা হচ্ছে একটা নূর, আমাদের কল্পটা হচ্ছে নূর, এবং আমাদের কলবের উপরে আমার রাসূলের মহব্বত আর আল্লাহ রাসূল প্রতিটা মুমিনের কলবের থেকেও কাছে আছে, বলুন না সুবহানাল্লাহ। আর সেই আলোটা বাইরে বেরোবে কি করে? তোমার কলবে কালো সিয়া হয়ে আছে। তাই কি বেশি বেশি করে তওবা করো, ইস্তিগফার করো। হারিকেনের কাজটা যেমন ধুয়ে মুছে দিলে পরিষ্কার হয়, তোমার কলবটা আবার পরিষ্কার হয়ে যাবে। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো? অতএব আমাদেরকে যখন তওবা পড়বো দেখবেন একটা দরজা খুলে যাবে। যখন কোনো মানুষ তওবা করে, এর মধ্যে বহু মানুষ তওবা করেছে। আগে এমনও দিন গেছে মুন্সিরহাটে আমটাতে একই দিনে দেখেছে, কি দেখেছে? বই। একদম বেলা 9টার সময় উঠে লেয়ে ধুয়ে ঘাটে গোসল টোসল করে বাড়িতে যে গরম ভাত ঘি দিয়ে কষা দিয়ে খেয়ে নিল। সে আয়নার সামনে যে চুলটা একদম সুন্দর করে নিয়ে পাউডার নিয়ে একটুখানি গলা সাঁকিতে দিয়ে দিল। কোথায় পাউডার নেই, খালি সাঁকিতে পাউডার নিয়ে বেরোবার সময় রুমালটা নিয়ে ভালো করে পায়ের এখানটায় রুমালটা বেঁধে নিল। কেন? সাইকেলে করে যাবে, যদি চেনের কালি লেগে যায়। হাসছে, করতে কি বলেন? একদম সোজা মুন্সিরহাটে চলে গেল। ফার্স্ট শো দেখলো, এত ভালো লেগেছে। সেকেন্ড শো দেখলো, এত ভালো লেগেছে। শেষ শোটাও দেখলো। বাড়ি ফিরে আসার সময় মুলুকচাঁদের মদের পার্টি যারা এদিকে একদিন চলে এসেছে, দাঁড় করিয়েছে সাইকেলটা দে, ঘড়িটা দে, এই দে সেই দে, আল্লাহ একবারটি বাঁচিয়ে দে, খোদা একবার বাঁচিয়ে দাও। সারাদিনে 5 বার আল্লাহ ডেকেছে, জোহরে ডেকেছে, ফজরে ডেকেছে, জোহরে ডেকেছে, আসরে ডেকেছে, মাগরিবে ডেকেছে, ইশায় ডেকেছে। যখন জোহর বেলায় ডাকছে তখন কবি খুশি কবি গম। কথা বুঝতে পারছেন? আসরে দেখেছে, পাশের হলটায় চলে গেছে, সেখানেও দেখলো। আর শেষ বেলায় এসে দেখছে যে তেরে নাম ভালো করে দেখ। রাস্তায় ধরেছে, কি বলবো, আল্লাহ বাঁচিয়ে দাও, নাকি বলে সালমান খান বাঁচিয়ে দাও বলবে? তো মুসলমান আপনি বুঝতে পারছেন না, ঠেলাই পড়লেই খোদার নাম, হাত্তা না হলেই তেরে নাম। সারাদিন ধরে ওইখানে কাটলো। তো আপনি এবারে আমাকে বলেন, আখেরি জমানায় তামাম গুনাহ, সব গুনাহ আবিষ্কার হয়ে গেছে। এখন কোন ছেলেটা দেখে সারাদিনে? একটা ছেলে দেখেন, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোন ছেলে হলে যায় না। 100টার মধ্যে 99 ছেলে আর সিনেমা হলে যায় না। বলেন না ভাইজান, মোবাইলে দেখে নেয়, অত টাইম নেই। আমি বেট লাগিয়ে আপনাদেরকে বলছি, কোন ছেলেটা আছে একটানা মোবাইল চার্জ করে নিয়ে 3 ঘন্টা ধরে বসে বসে টুইয়ে বই দেখেছে? দেখাও। নেই, দেখাতে পারবেন? একটা বই দেখতে দেখতে লাগালো, খানিকক্ষণ দেখলো, দেখার পর মন পড়ে গেল, একবার ফ্রি ফায়ার খেলে ফের জুড়ে দিল খেলতে।
ফের খানিকক্ষণ দেখলো, দেখার পর একবার পাবজি খেলে, একবার ফেসবুকটা দেখে, একবার এই করে দিল। বুঝতে পারছেন? একটা বই থেকে শেষ করতে করতে 1.5 মাস টাইম লেগেছে তার। তার জায়গায় কি করছে দেখে, হয় আমাদের নাহলে কারো না কারো ওয়াজ লাগিয়ে দিচ্ছে, দেখছে কে কি বলছে, দেখছে ওখানেই তর্ক বিতর্ক করছে সোশ্যাল মিডিয়ায় টাইম। বুঝতে পারছেন কি পারছেন না? রাত্রে শোয়ার সময় আগে রেডিওয় গান চালিয়ে দিয়ে শুতো, একদম টাইম ঠিক করে ছিল। চিত্রমালা এখন হবে, ওই টাইমে এই হবে, এই টাইমে এই হবে, আকাশবাণীর খবর হবে, তারপরে হবে স্থানীয় সংবাদ, তারপরে আপনার কি বলে সব রেডিও সব গানের একটা প্রোগ্রাম ছিল নি, সব রেডি করে রাখা। এখন কোন ছেলেটা আছে দেখিয়ে দাও, যে ছেলেটা সে আপনার মোবাইলে গান চালিয়ে দিয়ে সই। 100টার মধ্যে 99টা ছেলে হয় ওয়াজ শুনে, নালে কি রাত গজল শুনে। কি গো, কথা ঠিক বলছে না ভুল বলছে? ওয়াজ চালিয়ে দিয়ে সই। তা আমরা শোনার ছেলে নয় তো কারা শোনার ছেলে? তোমরা না। অতএব তোমরাও শোনার ছেলে, আমরাও শোনার ছেলে। তোমরা আজকে মুরব্বী হয়ে গেছো, বাপ চাচা, আল্লাহ তোমাদেরকে কবুল করেছে। আমাদেরও যেন তওবা করে আল্লাহ আমাদেরকেও কবুল করে সেই তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বোঝা যাচ্ছে তো? যখনই একটা মানুষ তওবা করে তখন একটা দরজা খুলে যায়। সেই দরজাটার নাম কি জানেন? ওই দরজাটার নাম হলো সবরের দরজা। চনারে ফাংশন দেখতে যাব না? আমি যাব। আজকে কালী পূজার রাত্রে প্রোগ্রাম আছে, চনা উলুবেড়িয়ায় যাব, হেভি ফাংশন হচ্ছে, কলকাতা থেকে পার্টি আসছে। বুঝতে পারছেন? তুই যা, আমি যাবো। চনার অমুক জায়গায় হেভি হচ্ছে, যাবো না? তুই যা, আমি যাবো। চনা বই দেখে এসে দুটো, আমি যাবো। এনার্জি নেই, টানতে টানতে নিয়ে গেলেও যেতে চাই না, কারণ আর গুনাহ করার ইচ্ছা নেই, কারণ ও সবর করেছে। যখন সবর করছেন আল্লাহকে বলেন আল্লাহ আমি পেরেছি, আর তখনই আপনার সবরের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। এতদিন ওয়াহিয়াত কাজ করেছেন, কুপথে চলেছেন, তখন সবরের পরীক্ষা হবে না। যখনই ভালো পথে আসবে আপনার সবরের পরীক্ষা আরম্ভ হবে। হঠাৎ করে খবর আসছে মা দুনিয়ায় আনবে, ঝরঝর করে কাঁদছে, আল্লাহ এতদিন ভুল পথে ছিলাম, আমার মা ছিল, আল্লাহ গো আজকে আমি তোর পথে এলাম, আমার মাকে নিয়ে এলি। এর বসলে আজটা বুঝুন, আল্লাহ আপনাকে তৈরি করে নিয়েছে, আপনার মনটা তাকওয়ার জন্য নির্বাচন করেছে, আপনি তওবা করেছেন, সবরের দরজা খুলেছে, তাই মাকে তুলে নিয়ে আপনাকে সবরের পরীক্ষা নিয়েছে। তাই আব্বাকে তুলে নিয়ে সবরের পরীক্ষা দিয়েছে। আপনি প্রতিটি ক্ষেত্রে সবরের উপর যখন মজবুত হয়ে যাবে, আপনার একটা দরজা খুলবে, সেই দরজাটা হচ্ছে দুনিয়া, দুনিয়ার জায়গায় আখিরাত, আখিরাতের জায়গায়। ওটাকে বলা হয় বেলায়েত। ওটা কি বলে? বেলায়েত। বেলায়েত মানে ওই মাফ হচ্ছে যাবি না, সবাই আছে তো, আমার যতটা কপালে আছে আমি পাবো। ওই পুকুরের মাছ ধরা হলো, গেলিনি, আমি যে আর কি করবো, সবাই যা আছে কপালে যা আছে পাবো। ওই ঠিক দেবে না, দেখে নিতে হবে, ও আল্লাহর কাছে জবাব দেবে, আমার কি। বেলায়েতের মাকাম বলে। আর যখনই বেলায়েতের মাকামে যাবেন তখনই আপনি ফানা হয়ে যাবেন, কিছুই ভালো লাগবে না। এটা চরম উচ্চ মার্গের ব্যাপার আছে। কি কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আপনি যখন ফানা হয়ে যাবেন তখন আপনার কানটা আর আপনার কান থাকবে না। আল্লাহ বলছেন কেনা, বান্দা যখন ফানা ফিল্লাহ হয়ে যাবে, লাস্টটা কি, শেষটা ফানা, মানে মুতমাইন্নুল কুলুবে আপনি পৌঁছেছেন। বান্দা যখন ফানা ফিল্লাহ হয়ে যাবে, আল্লাহ বলছে আমি তখন ওর কান হয়ে যাই, কানটা ওর থাকে, শ্রবণ ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। কথাটা বোঝা গেল? পরে বলছে অবাসারুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আমি তার চোখ হয়ে যাই, চোখটা তার থাকে, দেখার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যাই। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই, হাতটা তার থাকে, কর্ম ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি, জবানটা তার থাকে কিন্তু কথা বলাটা আমার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটি জিনিস কি? তাসাউফের মজলিসে তওবা, সোয়াদ,
আর ফা লাস্টে ফে আছে, ফে থেকে ফানা, তওবা সবর বেলায়াত ফানা, তে সুয়াদ ও ফে তাসাব্বুফ। বলুন সুবহানাল্লাহ। এই চারটি অক্ষরকে আপনাকে যদি ঠিক মতো নেন, মাশাআল্লাহ। আমাদের পরগুস্তিয়া, ওটা না না পরগুস্তিয়ায়, না না আমাদের যে পরগুস্তিয়ায় আমাদের যে মাহফিলে তাজকিয়ায়ে নফস এখন 2-1 মাস বন্ধ আছে, আবার চালু হবে। আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। ওটা প্রত্যেক কি মাসে? ইংরেজি মাসের শেষ সপ্তাহ রবিবার। যদি আপনাদের এলাকায় এটা কাছাকাছি আছে, আপনারা এদের কাছে খবর নিয়ে নেবেন। ওখানে শুধু তাসাউফের উপর, ইলমে বাতিনের উপরে, ইলমে মারিফাতের উপরে বিভিন্ন আলাপ আলোচনা হয়, সাথে সাথে জিকিরের মজলিস হয়। আপনারা নিজের এলাকার কাছাকাছি আছে, যদি করতে পারেন করবেন। আমি আসি না, কিন্তু আমি 2-1 বার আসি, কিন্তু যাইয়ের যোগ্য আলেম যারা ওয়াজ নসিহতে বেশি দেখতে পাবেন না, এর উপরে যারা পারদর্শী তারা আসবে, এসে তাসাউফের উপর আলোচনা করবে। দৈনন্দিন জীবন ব্যবস্থা আমাদের কেমন হবে আলোচনা। এটা ট্রেনিং সেন্টার, বুঝতে পারছেন তো নাকি? এলাকায় দরকার আছে না নেই? বুড়োদের মাদ্রাসার দরকার আছে না নেই? অতএব এটা চালু করা হয়েছে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বক্তব্য কেউ মনে ব্যথা পেলেন নাকি? ওগো কেউ দুঃখ পেয়েছো? পেলে কিছু করার নেই, আমি সত্যি কথা বলেছি গো। আল্লাহ তোমাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দিক। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি বিদায় নিচ্ছি। দেখতে দেখতে প্রায় 1:45 হয়ে গেছে, তাই তো নাকি? কটা বাজে? সময় কোথা দিয়ে গেল কিছু বুঝতে পারলেন আপনারা? বোঝা গেল কি? এই জন্য বলে আশিকানে মাশুকান জিস কিরামান কাতিবিনা হাম খবর নিস। দেখুন এমন আলোচনা হচ্ছে, এমন কোন মানুষ নেই যাদের ধার দেনা নেই, এমন কোন মানুষ নেই যে সংসারে অভাব অনটন বা কোন রকম দুশ্চিন্তা নেই। সবার মধ্যে সব আছে, কিন্তু আল্লাহ রাসূলের কথা শুনলে সব ভুলে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এটাকেই বলে ফানা ফিল্লাহর একটা রূপ, যে আমি তার কথা যখন শুনবো দুনিয়ার আর কিছু কাজ করবে না। চলেন রাসূলের উপর সালাম নজরা। ইয়া নবী সালাম আলাইকা। পুলিশ পুলিশ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। মোহাব্বতের সাথে জোরে জোরে পড়ে। أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا مماجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر من ثنية الوداع وجب الشكر مدى
या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियतिल गदाई, वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दाई। या नबी 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 सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका। या रब सल्लिम व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्किन, भेजे रब मेरी दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपना मुदाम, बलगल उला बिकमालिही। हसनत जमी व खसालिही, सल्लल्लाहु अलैहि वालिही, बलगल उला बिकमालिही। ঠিক আছে আচ্ছা 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 মাশাআল্লাহ। এখন জনাব হযরত আলহাজ মাওলানা ইউনুস সাহেব উনি তাশরীফ এনেছেন। আপনারা তার ওয়াজ নসিহত স্থিরভাবে মন দিয়ে শুনেন। আখিরি দোয়ার সময় আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আমার শরীরকে আরো সুস্থ করে তুলুক, সকলের কাছে দোয়া চাই। এখন আমি বিদায় নিচ্ছি, সকলে দরুদ শরীফ পড়তে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা দাও অল্প কথা, বেশি না না ওই আন্না 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 ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে ছয় আমি শুনেছি। আচ্ছা এইটা করবেন। খবরটা পরে পরে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ জাপান জাপান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে বলুন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আলা হযরত পীরজাদা ভাইজান হুজুর কিবলা, আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা।
দরবারে পুরা শরীফ দরবারে পুরা শরীফ আমার মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির আওলাদগণ নারে তাকবীর শেরে তাজ দাদা হুজুর কিবলার আওলাদগণ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله تعالى تعظيما لنبيه وتكريما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আরেকটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়ুন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا فقیروں کی ملجا جائبوں کی ماوا فقیروں کی ملجا جائبوں کی ماوا এতিমোं की वाली গোলাম